রাইসা আপনার বান্ধবী। আপনি হয়তো তাকে পছন্দ করেন। সে কোনো সাহায্য চাইলে আপনি করে দেন। ওর কোনো সমস্যা হলে ছুটে যান। ওর অ্যাসাইনমেন্ট লাগলে করে দেন। ও খুশি থাকলেই আপনার ভালো লাগে। ওর মুখে একটা ধন্যবাদ শুনলেই মনে হয় আজকের দিনটা সার্থক। কিন্তু একটা সময় বুঝলেন আপনি শুধু ওর একজন সহযোগী। না ও কখনো আপনাকে গুরুত্ব দেয়, না আপনাকে ভালোবাসে। আপনি আর খুশি থাকাটা খেয়াল রেখেছেন, কিন্তু আপনি কি সত্যিই খুশি ছিলেন? আজকে আলোচনা করা যাক নাইস গাইদের নিয়ে। আপনি সবার সাথে ভদ্র থাকার চেষ্টা করেন, কাউকে কষ্ট দিতে চান না, কারো সঙ্গে ঝামেলায় জড়াতে চান না, কাউকে না বলতে পারেন না। সবাইকে খুশি করার চেষ্টা করেন। নিজের যা হয় হোক না কেন। এর মানে হচ্ছে যে আপনি একজন নাইস গাই। নাইস গাই বলতে আসলে কাদের বোঝায়? ডক্টর রবার্ট গ্রোভার এর লেখার নো মোর নাইস গাই বই অনুযায়ী নাইস গাইদের কিছু গুণ আছে। দেখুন তো আপনার সাথে মিলে যায় কিনা। এক্সটার্নাল অ্যাপ্রুভাল সিকিং বা অনুমোদন খোঁজা। নাইস গাইরা চায় সবাই তাকে পছন্দ করুক, সবাইকে খুশি রাখতে চায়। কেউ কিছু সাহায্য করতে বললে বা কিছু চাইলে না বলতে পারেন। কনফ্লিক্ট অ্যাভয়েডেন্ট বা ঝামেলা এড়ানো। নাইস গাইরা ঝামেলা, বিরোধ বা দ্বন্দ্ব এড়িয়ে শান্তিতে থাকতে চায়, তাই নিজের মত বা রাগ তেমন একটা প্রকাশ করে না। পিপল প্লিজিং বা অন্যকে খুশি করা। নিজের মতামত বা ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে অন্যদের খুশি করার চেষ্টা করে। অন্যেরা খুশি থাকলেই সে খুশি থাকে। লো বাউন্ডারিজ, নিজের সীমা না থাকা। নিজেকে সরাসরিভাবে প্রকাশ করতে পারে না। অন্যেরা সহজেই তাকে নিয়ন্ত্রণ করে। অন্যেরা ডাকলেই চলে যায়, বা অন্যেরা তার বাউন্ডারিরও তেমন একটা গুরুত্ব দেয় না। অন্যের কথা রাখতে গিয়ে এরা বিপদে পড়ে। অন্যেরা সবসময় তার সুবিধা নেয়। ভিকটিম মেন্টালিটি বা দুর্বল মানসিকতা। নিজের দুর্দশার জন্য সবসময় বাইরের পরিস্থিতি বা অন্যদের দোষারোপ করে, তবে সেটা মনে মনে। ডিপেন্ডেন্ট অন ওমেন, নারীদের মতের উপর নির্ভরশীল। নাইস গাইরা নারীদের অ্যাপ্রুভাল বা অনুমোদন আশা করে। তারা কিছু চাইলে না বলতে পারে না, সব করে দিতে চায়। প্যাসিভ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বা নিষ্ক্রিয় আক্রমণাত্মক আচরণ। নাইস গাইরা সরাসরি কিছু না বলে ঘুরিয়ে, চুপচাপ বা অস্পষ্টভাবে বিরক্তি প্রকাশ করে। মনে মনে রাগ পুষে রাখে, কিন্তু সেটা মুখে প্রকাশ করতে পারে না। হিডেন এজেন্ডা বা লুকানো উদ্দেশ্য। নাইস গাইরা ভালো কাজ করে, বিনিময়ে ভালোবাসা অথবা স্বীকৃতি বা কেউ তাকে ভালোবাসুক তা আশা করে, কিন্তু সেটা মুখে বলে না। ডিসঅনেস্টি, নিজের প্রতি অসততা। নাইস গাইরা নিজের প্রতি অসৎ থাকে। এরা নিজের প্রকৃত চাহিদা, ইচ্ছা, রাগ বা অনুভূতি লুকিয়ে রাখে। নিজের মতামত বা ইচ্ছা প্রকাশ করতে পারে না। কি কিছু কি মিলে যাচ্ছে আপনার সাথে? এসব থাকলে আজীবন অন্যেরা আপনার সুবিধা নেবে আর আপনি ঠকে যাবেন। নিজের বাউন্ডারি সেট করতে পারাটা সত্যিই খুব জরুরি। নাইস গাই থেকে মাস্কুলিন ম্যান হতে হবে। নাইস গাই সিনড্রোম থেকে বেরিয়ে এসে একজন আত্মবিশ্বাসী, স্বাধীন ও মাস্কুলিন পুরুষে পরিণত হওয়ার জন্য নো মোর নাইস গাই বইতে রবার্ট গ্রোভার কিছু পদক্ষেপ বলেছেন। নিজের লুকোনো অংশকে চেনা ও মেনে নেয়া। নিজের রাগ, চাহিদা, হিংসা, দুর্বলতা যেগুলো লুকিয়ে রাখেন সেগুলো স্বীকার করতে শিখুন। ভালো মানুষ হওয়ার চেষ্টা না করে অথেন্টিক বা আপনি যেমন তেমনটাই হওয়ার চেষ্টা করুন। অ্যাপ্রুভাল বা অনুমোদন খোঁজা বন্ধ করুন। মানুষের অনুমোদন, স্পেশালি নারীদের অনুমোদন পাওয়ার জন্য কাজ করা বন্ধ করুন। কে কি বলল বা না বলল তার গুরুত্ব না দিয়ে নিজের ভালো লাগাকে গুরুত্ব দিন। নিজের সিদ্ধান্ত নিজে নিন। যে কোনো রিজেকশনকে সহজভাবে নিতে চেষ্টা করুন, এবং যদি কেউ পছন্দ না করে সেটাও মেনে নিতে শিখুন। সৎ ও সরাসরি হন। নিজের ইচ্ছা, অনুভূতি বা সীমা বা বাউন্ডারিজ স্পষ্ট করে বলুন। ঘুরিয়ে না বলে যা ভাবেন সেটা পরিষ্কারভাবে প্রকাশ করুন, যে আপনি কি পারবেন, কি পারবেন না। সরাসরি না বলতে শিখুন। অন্যকে খুশি করার জন্য যা সম্ভব না তাতে হ্যাঁ বলা থেকে দূরে থাকুন। নাইস কাজের পেছনে লুকানো উদ্দেশ্য থাকলে তা বাদ দিন। কেউ ভালো বলবে বা অন্যেরা আপনাকে ভালোবাসবে বা কিছু পাওয়ার আশায় ভালো কাজ করা বাদ দিন। নিঃস্বার্থ হতে শিখুন, অথবা কিছু চাইলে সেটা সরাসরি প্রকাশ করুন। বাউন্ডারিজ তৈরি করুন এবং তা বজায় রাখুন। অন্যদের না বলতে শিখুন। যে সম্পর্কগুলো আপনাকে শোষণ করে বা নিয়ন্ত্রণ করে বা ম্যানিপুলেট করে সুবিধা নেয়, সেগুলোর জন্য সীমা নির্ধারণ করুন। প্রয়োজনে এসব মানুষ থেকে দূরে থাকুন। যত কাছের বন্ধুই হোক না কেন, এদের থেকে দূরত্ব বজায় রাখুন।
মাস্কুলিন সংযোগ তৈরি করুন। মাস্কুলিন পুরুষদের সাথে বন্ধুত্ব তৈরি করুন, তাদের সাথে মিশুন, ভালো কাউকে মেন্টর বা গুরু বানান। নিজের আনন্দ ও প্রয়োজনকে গুরুত্ব দিন। নিজের লক্ষ্য, ইচ্ছা ও স্বপ্নের প্রতি অঙ্গীকার রাখুন। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, নিজের শখ বা স্বার্থে সময় দিন। নিজের খুশির দায়িত্ব নিজে নিন। নিজের আনন্দের জন্য অন্যের উপর নির্ভরশীল হওয়া বন্ধ করুন। রেসপন্সিবিলিটি নিন, ভিকটিম হওয়া বন্ধ করুন। নিজের জীবন, অনুভূতি ও সিদ্ধান্তের দায়িত্ব নিজে নিন। অন্যদের দোষ না দিয়ে নিজের ভিতরের পরিবর্তন আনুন। নারীদের দেবী ভাবা বন্ধ করুন। নারী মানেই পুরস্কার, এই মানসিকতা বাদ দিন। তাদের মানুষ হিসেবে দেখুন, তাদের অ্যাপ্রুভালের উপর নির্ভর থাকা বন্ধ করুন। নিজের যা ভালো লাগে তাই করুন। তাদের খুশি করার দায়িত্ব নেওয়া থেকে দূরে থাকুন। নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন। আপনি আমি যদি ভালো করি, সবাই আমাকে ভালোবাসবে, এই ভুল বিশ্বাস ভাঙুন। পরিবর্তনের জন্য ছোট ছোট পদক্ষেপ নিন এবং বাস্তব চর্চা করুন। তাহলে নিজের ভেতর নাইস গাই সিনড্রোম ধীরে ধীরে কমে আসবে। নিজের ভেতর নাইস গাই সিনড্রোম থাকলে আজকে থেকেই কাজে লেগে পড়ুন। পারলে নো মোর নাইস গাই বইটি কিনে বা অনলাইনে পড়ে ফেলতে পারেন। সেখানে আরও অনেক বিস্তারিতভাবে বিষয়গুলো আলোচনা করা আছে। আপনার উপকারে আসবে আশা করি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কী ধরনের ভিডিও চান বা কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। ভালো থাকবেন।